ঝিঝি পোকার আওয়াজ শুনতে পেলে বন্ধুরা? এখন বাজে তোমার 5টা বাজতে 5 এরকম। হ্যাঁ, 5টা বাজতে 5ই হবে, কারণ আমি 4:45টায় উঠেছি। আমার আগে প্রভু উঠেছে, প্রভু গেছে ওয়াশরুম, আর আমি 1 কাপ চা করে নিলাম, কেননা ও এখন চা খায় না। আর আমার সোফাটার দিকে তাকিও না, কেননা সোফার ওই বিছানার ওই যে তোমার গদিটা, ওটাকে আমি নিচে নামিয়ে নিয়ে গিয়ে শুচ্ছি, বুঝতে পেরেছো? ওই যে একটা ঘরে সবাই মিলে শোবো হো হো করতে করতে, এই আনন্দে সোফার কভারটাকে গদিটাকে নিয়ে গিয়ে শুচ্ছি। এখন থাকবে, আগে চা খেয়ে নেবো। গতকাল রাত্রেবেলা আমার এতটুকু ঘুম হয়নি, কেন বলো তো? গতকাল সন্ধ্যাবেলায় আমি 3টে আরশোলার বাচ্চা দেখতে পেয়েছি। ওটা আরশোলারই বাচ্চা। আরশোলা 2 ধরনের হয়, একটা কালচে আর একটা একটুখানি সাদাটে সাদাটে। আর দেখো ভলু, ও কি করে চায়ের গন্ধ পায় বলো তো? ছোটোবেলা থেকে যত ভোরবেলা উঠেই চা করি না কেন, ও বিস্কুট খাবে বলে এসে দাঁড়িয়ে থাকে। আর ভলুর কানটা দেখেছো কেমন? ভলুর বাঁ কানটা দেখেছো কেমন হয়ে গেছে? মানে ওই কানটা ঠিকঠাক আছে, ডান কানটা সোজা আছে, আর বাঁ কানটা অপারেশনের পর কানটা ওরকম হয়ে গেছে। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম ফোনে, বললো ওটা এখনও দেরি হবে, কেননা টেনে একটুখানি সেলাই করা হয়েছে তো, একটুখানি কানটা সোজা হতে দেরি লাগবে। ব্যাস, উঠে পড়েছি, সোফাটা ওই গদিটা নিয়ে এসে পেতে দিয়েছি। মোটামুটি এদিকে তাকাবো না। তোমাদের যে কথাটা বলতে যাচ্ছিলাম, গতকাল সন্ধ্যাবেলা 2টো আমি আরশোলার বাচ্চা দেখেছি। দীর্ঘদিন পর, আমার সংসার জীবনে দীর্ঘদিন পর আমি আরশোলার বাচ্চা দেখলাম। তোমরা হয়তো ভাববে, আরশোলা কি বাড়িতে আসে না? এটা কি অস্বাভাবিক ঘটনা? হ্যাঁ, এটা আমার কাছে অস্বাভাবিক ঘটনা। এখন যতদিন আমি জানতে পেরেছি যে এই আরশোলা নামক জিনিসটা বাড়িতে ঢোকা মানে প্রথমত জীবাণু ছড়ায়, দ্বিতীয়ত এরা যে এতটা মানে বাজে, বাস্তুর পক্ষে বলো সংসারের পক্ষে বলো, এতটা বাজে, মানে যবে থেকে জানতে পেরেছি না, আমার আরশোলা দেখলেই ভয় করে। আমার রাত্রেবেলা ভালো ঘুম হয়নি। আমি ভোরবার উঠে আগে 1 কাপ চা খেয়ে আমি লেগে পড়েছি, কারণ খুঁজতে হবে। রান্নাঘরটা লাগলামই যখন, তখন এই চিমনিটাও ভর্তি হয়ে গেছে। এটাও আমার মাথায় স্ট্রাইক করছে 2 দিন ধরে, যে চিমনিটার তেল পুরো ভর্তি হয়ে গেছে, কিন্তু আমি এতটুকু সময় পাচ্ছি না। তোমাদের বললাম তো 1-1.5 মাস আমি একটুখানি মানে নিজের ব্যস্ততায়, নিজের নয় পারিবারিক ব্যস্ততায় একটু সমস্যার মধ্যে ছিলাম, আর সেটার প্রভাব আমার মধ্যেও পড়েছে। তার ফলে কি, এইগুলো থেকে একটুখানি চোখ কান আমার কমই পড়েছিল। ওই চোখ কান যখনই কম পড়বে, তখনই দেখবে শরীরের প্রতি চোখ কান কম পড়ুক, শরীরে রোগ ঢুকবে, আর সংসারের প্রতি চোখ কান কম পড়ুক, সংসারে এইরকমভাবেই জিনিসপত্র বাইরে থেকে, মানে বাজে জিনিস বাইরে থেকে এসে প্রবেশ করবে। এটা একদম 100% সত্যি। এটা পরীক্ষিত আমার দীর্ঘ সাংসারিক জীবনে। কালকে আমি অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছিলাম, আমি রান্নাঘর পরিষ্কার করব, তারপরে তোরা যদি খেতে পাস পাবি, না পাস না পাবি। আমি রান্নাঘর আগে পরিষ্কার করবো, দেখবো আরশোলাটা কেন হচ্ছে, আসার কারণ কি। আরশোলা যদি খেতে না পায় রান্নাঘরে, তাহলে কিন্তু ও 1-2 দিন আসবে, তারপরে কিন্তু আসবে না। ওদের একটা টিম আছে। তোমার যখনই কোনো জিনিস খেতে পাবে, তোমার হয়তো কোনো জিনিস পড়ে আছে রান্নাঘরে অনেক দিন ধরে, সেইটা খাওয়ার জন্য, বা তোমার নোংরা কিছু থাকে রাত্রেবেলায়, সেইটা খাওয়ার জন্য কিন্তু আরশোলা দেয়। ওরাও তো পেটের দায়ে আসছে, ওরা নেগেটিভিটি ছড়ায়, মানে কি ওদের কি পেটের দায় নেই? ওদের তো পেটের দায় আছে, খাবার দায়ে সবাই ছোটে, ওরাও ছুটে আসে, ওদের দোষ নেই, দোষটা আমাদের, কারণ আমরা রেখে দিই এরকমভাবে। আর এইটা বহুদিনকার, যতদিনকার আমার এই চিমনিটা, তবেকার এই টিফিন কৌটোটা, এটা আমার কি বলবো, কেরোসিন তেল দিয়ে ওই চিমনিটা পরিষ্কার করি। তারপরে তোমার রান্নাঘরেও বেশ কিছু কেরোসিন তেল না দিলে ওঠে না, যেমন হচ্ছে এই তোমার সুইচ বোর্ড কেরোসিন তেল না দিলে তোমার তেল চিটেটা যায় না, বিশেষ করে রান্নাঘরে। আর তুমি অন্যান্য সুইচ বোর্ডেও দেখবে, জল তো দেওয়া উচিতই নয়, হালকা করে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে দিয়ে প্রত্যেকটা সুইচ বোর্ড একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, ঝকঝকে হয়ে যাবে পুরো একদম। আর এটা দিয়েই সমস্ত আগে মুছে নেবো, মানে কেরোসিন তেলটা দিয়ে তোমার প্লাইগুলো, এই হ্যান্ডেলগুলো একদম কেরোসিন তেলে জব্দ, বিশেষ করে রান্নাঘরের জিনিসপত্র একদম প্লাইগুলো একদম পুরো চকচকে হয়ে যাবে, কেরোসিন তেল দিলে পুরো তেল চিটে উঠে যায়। তারপরে তোমার অন্য ব্যবস্থা তো আছেই, তারপরে তোমার একটুখানি এটাতে তো তোমার এই অ্যাসিড জাতীয় কিছু জিনিস দেওয়া যাবে না, তোমার
ভালো করে শ্যাম্পু দিয়ে, মানে এইটা করার পর কেরোসিন তেল দিয়ে মোছার পর ভালো করে শ্যাম্পু দিয়ে তারপরে ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলে একদম পরিষ্কার, মনে হবে যেন নতুন রান্নাঘর। এই তো মিস্ত্রিরা বোধহয় কাজ করে বেরোলো, বোধহয় রান্নাঘর নতুন, এরকমই মনে হয়, আমার তো হয়। ব্যাস, তোমাদের সবটুকু দেখাতে পারলাম না, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন আমার সবটুকু হয়ে গেছে প্রায় ঘন্টা দেড়েক ধরে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তার মানে ঘন্টা দেড়েক আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর ভিডিওর মানে আজকে অনেকগুলো তোমাদের কথা বলার আছে, তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, ওই জন্য আর আমি একটুখানি শর্টে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো রান্নাঘর আমার সব আগে বাইরে বার করে নিয়েছিলাম, তারপরে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। চিমনিও এদিকে পরিষ্কার হয়ে গেছে, চিমনি একদম তেল ছিটে চলে গেছে, শুধু এই বাটিগুলো একটু লাগাবো। এই দেখো আসছিল কারশোলাগুলো কোথা থেকে জানো? এই দেখো, পাইপটার দিকে তাকাবে না, পাইপটা আমি পরিষ্কার করতে পারি না, আমি লাগান তো পাই না প্রথমত, আর পাইপটা পরিষ্কার করা যায় না, হ্যাঁ সেরকমভাবে পরিষ্কার করা যায় না, যদি ফুটো হয়ে যায় ভয় করে। আর দেখো আরশোলা এসে মজা করে এইখানটা বাসা করেছিল এবং তার বাচ্চা করেছিল। কেন বলো তো, এইখানে চাল থাকে, আর একটা চালের জায়গা পুরো ফাঁকা ছিল। হ্যাঁ, ওই চালটা ওই তো তোমার রেশন থেকে চাল নিয়ে এসে ও অনেক কটা কুকুর আর থাকে, তো আমি প্রেসারে একটা সিটি দিয়ে রাখি, সেই তোমার সেই চালটাতে হয়েছিল। সেই চালটা যদি আমি একটা জায়গাতে রেখে দিতাম তাহলে এরকম হতো না। ওই রেশন থেকে চাল নিয়ে এসেই দেখলে তো বস্তাবন্দি করে রেখে দিয়েছিলাম, ওই বস্তার মধ্যে হয়েছিল। অনেকদিন কুকুরের রান্না করেছিলাম, কুকুরগুলোর ভোলু তো আমাদের রান্নাই খায়, আর এই যে বাইরে কুকুরগুলো আছে দুটো তিনটে, ওদের জন্য রান্না করতে হচ্ছিল। এখন আবার ওরা কোথায় চলে গেছে, ওদের জন্য রান্না করতে হচ্ছে না, ওই তখনই ওইখানে এসে বাসা করেছিল। এই দেখো এই মানি প্ল্যান্টটা 2 বছর বয়স, তোমরা বিশ্বাস করতে পারবে? হ্যাঁ পারবে, তোমরা তো রেগুলার ভিডিও দেখেছো তো মানি প্ল্যান্টটাকে। মানি প্ল্যান্টটা 2 বছরের মানি প্ল্যান্ট, আমার অনেক দিনকার কষ্টের সঙ্গী। দেখেছি আমি কত কষ্ট করে রান্না করেছি, কিন্তু মানি প্ল্যান্টটা একটু বিপজ্জনক হয়ে গেছে। কেন বলো তো, কোনো বাই চান্স হাতটা লেগে গেলে না তোমার সব হুড়মুড়িয়ে পড়ে যাবে। ওই জন্য মানি প্ল্যান্টটা ওইখান থেকে সরিয়ে দিলাম, আর একটা অন্য মানি প্ল্যান্ট এখানে রাখলাম। কাল থেকে ঘুম হয়নি, এত শান্তি পাচ্ছি যে আমি খুঁজে পেয়েছি অন্তত যে কোথা থেকে হচ্ছিল। আমার না কালকে দেখি আমি যে পাল্লাটা খুলেছি, দেখছি পাল্লার গায়ে 2-3টে আরশোলার বাচ্চা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর তাহলে এর মাও আছে, বাবাও আছে, হ্যাঁ এর মানে পরিবার পরিজন মনে হচ্ছে অনেকেই আছে। কোথায় হয়েছে রান্নাঘর আজকে তোমাদের তো মানে সম্পূর্ণ ভিডিওটা আমি নিতে পারিনি, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমার রান্নাঘর পরিষ্কার করতে লেগেছে। যাই হোক, শান্তি পেলাম রান্নাঘরটা পরিষ্কার করে, আর একদম ধ্বংস করে দিয়েছি। আর ওই যে তোমার ওই ভিতরটা পরিষ্কার করার পর কি করেছি বলো তো, যদি বাচ্চা টাচ্চা কোথাও ফুঁকো পাকে ঢুকে থাকে, কি করেছি বলো তো, ওই তোমার গ্যামাক্সিন, গুঁড়ো গ্যামাক্সিন, ওই ফুটোগুলোতে কিছু একটা দুটো ফুটো আছে, ওতে দিয়ে দিয়েছি, আর চারদিকে হিট স্প্রে করে দিয়েছি। আর এইটা নিয়েছিলাম মেলা থেকে, ভাঙা মেলা থেকে। প্রথম দিনকে বললো 60 টাকা দাম, তারপরে দ্বিতীয় দিনকে আমি বলছি দেবে কিনা বলো, 30 টাকা হলে তো দাও। এই দেখো তার মধ্যে আবার দুটো খুলে গেছে, এটা কোথা থেকে খুলেছে বুঝতেই পারছি না। মা বলছে তুই পারিসও বটে। আমি বললাম মা ওটা 30 টাকাই দাম, না হলে কি কখনো ও দেয়? তারপরে ওই যে দুটো খুলে গেছে, মাকে আবার বলছে ওই দেখো তুমি কথা দেখো, কথায় মাথায় গুঁজে তুমি কথাকে দিয়ে দেবে। ওই যে সিরিয়াল হয় না, কথাতে মাথায় দেখবে দেয়, ওই যে নায়িকাটা। যাই হোক, এখানে আপাতত এইখানে এগুলো রাখি। এই দেখো এর রুটস তৈরি হয়ে গেছে, কি বসানোর সময় হয়ে গেছে, কিন্তু আমার বসানো হচ্ছিল না। ওই যে বললাম খুচরো কাজগুলো পড়ে থাকছিল। আর এখানে যা জিনিসগুলো থাকে সেগুলো আমার এখনও মাজা ঘষা কমপ্লিট হয়নি, ওগুলো একদম তোমার আজকে মাসিমণি ঠাকুর পুজো করে নেবে, আমি স্নান করার আগে ওইখানটা পরিষ্কার করব, মানে ওইগুলো সব পরিষ্কার করব। আর এখানে একটা অন্য মানি প্ল্যান্ট আমি রেখে দিলাম, কেননা এখানে আমি অন্য কিছু রাখবো, এখনও চিন্তা ভাবনা করতে পারছি না এখানে কি রাখবো। এইখানে এই জিনিসগুলো না রাখলে না মনে হয় যেন একাই রান্না করছি, আমার সঙ্গে আর কেউ নেই। চলো, পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর। স্নান হয়ে গেছে, চুল এখন আঁচড়াইনি, স্নান করে ফেলেছি। স্নান করে ফেলে আজকে আমি বলেছিলাম কি রান্না করবো বল, সবাই মিলে ভেবেছিলাম ডাল করব, আলু সিদ্ধ দেব, আর তোমার মঙ্গলবার, আজকে তো মঙ্গলবার,
ডাল, মুগের ডাল করব, আলু সিদ্ধ দেবো, আর একদম লালচে লালচে করে আলু ভাজবো, তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর যদি মানে আলু ভাজা না হয় একটুখানি আলু পোস্ত করব, এই করব। না হলে তোমার মুগের ডাল আর আলু ভাতে দিয়ে দেবো, আর কিচ্ছু করবো না। সবাই এক কথায় বলে উঠলো খিচুড়ি করো। আমি খিচুড়ি দেখবে নামে খিচুড়ি চালে ডালে, কিন্তু খিচুড়ি অনেকক্ষণ সময় লাগে গো। ভাত তুমি চাপিয়ে দিয়ে চলে যেতে পারবে, তোমার 2-3টে কাজ হয়ে যাবে, কিন্তু খিচুড়ি চাপিয়ে দিয়ে চলে যেতে পারবে না। খিচুড়ি নিচেটা ধরে যায়। খিচুড়িকে মানে তোমার সচেতন হয়ে খিচুড়ি রান্না করতে হয়। এবার সবাই যখন বলে উঠলো খিচুড়ি কর, ওরা বলছে খিচুড়ি করো, সর্বনাশ। আমি আচ্ছা ঠিক আছে খিচুড়ি করবো, কিন্তু তরি তরকারি করবো না। বলছে আচ্ছা তাই হবে। আমি ভাজাভুজি দিয়ে হবে তো, আজকে কিন্তু ডিম ভাজাও খেতে পারবি না, আজকে মঙ্গলবার। বলছে না দরকার নেই, খিচুড়িটাতে সব সবজি টবজি দিয়ে দাও। আমি সব সবজি বলতে কুমড়ো আছে আর বরবটি আছে, আর কিছু নেই, এই সবজি মোটামুটি আছে। বলছে তাই হবে, এগুলো সব দিয়ে দাও, দিয়ে আর তরি তরকারি করতে হবে না। আলাম আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। এখন সবজি ভান্ডার খুলে দেখিনি, তোমার ফ্রিজ খুলে দেখিনি কি আছে না আছে। যদি থাকে একটু ভাজাভুজি করবো, করে চালে ডালে চাপিয়ে দিই, তাই। আর আজকে বৃষ্টি ছাড়বে না, আজকে মারাত্মক অবস্থা খারাপ, বর্ষা একদম নেমে গেল। আমাদের পিছনের কাজটা কি হবে গো, কাজটা না খুব মানে ডিলে হচ্ছে, এর জন্য। চলো পরে কথা বলছি, আগে রান্না বান্নাগুলো চটচট করে নিই। হ্যাঁ চলো। শেষ পর্যন্ত খিচুড়িতে এসে ঠেকলো, সবাইকার মত খিচুড়ি। আর নাম ঠিক আছে, বরবটিগুলো একটু ভেজে নিয়েছি, আর এদিকে হালকা করে কুমড়োটা আর আলুটা ভেজে নিয়েছি, আর কিছু দেবো না। গাজর ছিল, গাজর দেবো না, কুমড়ো করলে গাজর দুটো একসঙ্গে ভালো লাগে না। আর এদিকে মুগ ডালটা একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে একদম। আজকে কি করবো বলো তো, আজকে মা আবার আলু চালের খিচুড়ি খেতে ভালোবাসে না। হাফ দেবো সিদ্ধ চাল, হাফ দেবো গোবিন্দভোগ চাল। মঙ্গলবার খুব একটা এসব ঝাড়াঝুড়ি করি না আমি, কিন্তু এই তোমার এই মঙ্গলবার করব, কিন্তু মন পড়ে থাকবে এই তোমার কেন এরকম হলো, কেন কোথা থেকে আসছে, এইসবগুলো মনের মধ্যে থাকলে না মঙ্গলবারটা করা হবে না। তাই পুজো আর্চা করার আগেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। যদি না চোখে দেখতাম তাহলে একটা ব্যাপার ছিল, চোখে যখন দেখে ফেলেছি তখন ওই আপদগুলোকে না তাড়ালে আমার শান্তি হবে না। আর দেখো বরবটিগুলো ভেজে রেখেছিলাম, আর তোমার এদিকে মশলাটা কষছে। ওই তো দেখলে যা বেসিক মশলা হয়, আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, জিরে বাটা নয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, লঙ্কা বাটা, টমেটো বাটা সব দিয়ে দিয়েছি। দিয়ে এই বরবটিগুলো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে চালের ডালে খিচুড়ি। আর আজকে খিচুড়িটাতে তোমার 1/3 একটু বেশি গোবিন্দভোগ চাল আছে, আর সবটাই আছে সিদ্ধ চাল। কেন প্রভু সিদ্ধ চালের খিচুড়ি খেতে ভালোবাসেন। ভালোবাসেন বলতে কি, খিচুড়ি সবটাই ভালোবাসে, সিদ্ধ চালের খিচুড়ি করতে বললেন। আর মাও বলছে সিদ্ধ চালের খিচুড়ি কর, মা বলছে আলু চালের খিচুড়ি খেলে আমার অম্বল হবে। আর দেখো করেছি বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর তোমার পাঁপড় ভাজা। আর কিচ্ছু করিনি। আর একটুখানি চাটনি করেছি, দোফলা আম আমাদের বাগানে হয়েছিল, দোফলা আম নিয়ে এসেছিলো, সেই দোফলা আমের চাটনি। ভেবেছিলাম একটুখানি পায়েস করবো, কিন্তু সময়ের মধ্যে আর হলো না, সময় আর ছিল না। আমার খিচুড়ির পর একটু পায়েস খেতে ভালো লাগে, কিন্তু আর হলো না, কিছু করার নেই, এতেই আজকে সারলাম। ভাত হলে হাঁড়িতে রাখি না, একটা জায়গায় ঢেলে নিই, যেহেতু খিচুড়ি কিছু করার নেই। তারপরে খিচুড়ি তোমার হাঁড়িটাও মাজা হয়ে যাবে। আর দেখে মা শুয়ে আছে, আর ওদের সিরিয়াল দেখা হয়ে গেছে অনেকক্ষণ, ওদের হাত থেকে এবার রিমোট নিয়ে কুচু বলছে বড় তোমরা অনেকক্ষণ দেখেছো, আমি এবার একটুখানি দেখি। এখন প্রায় বাজে 9:30। ভেবেছিলাম আজকে ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু আজকে শেষ করতে পারলাম না বন্ধুরা। ভিডিওটা শেষ করতে আমার কালকে হয়ে যাবে, কেননা কতগুলো প্রশ্নের উত্তর দেওয়া তোমাদেরকে আমার বাকি আছে। আমাদের বকুল তলায়, আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে,
বসেছে মেলা দেখতে যাব আমি তুমি। শর্টসটা হেভি হয়েছে বলো, খুব চলছে। টাইপডটাই লাগাই, খিচুড়িটা আজকে দারুণ হয়েছে, কারণ টাইপডটাই লাগাই, তারপর মানে কথা বলছি। গতকাল কমেন্টে বলেছিলাম বলবো, অনেকজনকে বলেছিলাম, কিন্তু ভিডিওর মানে লাইব্রেরিতে গিয়ে দেখছি কমেন্ট অনেক কটা শো করছে না। বন্ধুরা কিছু মনে করো না, হ্যাঁ যাদের মনে আছে আমার একটু স্ক্রিনশট নিয়ে রাখলে ভালো হতো। ফটফট করে দেখি, অনেক কটা প্রশ্ন তো আমি ঠিক স্ক্রিনশট নিতেও পারলাম না। যে কটা মনে আছে বলছি, আর যে কটা মনে মানে কি বলবো পাইনি, যে কটা পেলাম না, তার মধ্যে একজন আছে চুজুরের এক বন্ধু। মনে পড়ছে? হ্যাঁ তোমার হয়তো মনে পড়বে, তুমি হয়তো বলেছো কমেন্টে যে অনেক কটা শ্রাবণীদি প্রশ্ন করে ফেললাম, এটা তুমি বলেছো। তুমি কমেন্টগুলো আরেকবার করো, আমি তোমাকে উত্তর দিয়ে দেবো, ওখানে লিখে দেবো। কিন্তু আমি তোমাকে বলতে পারছি না, কেননা তোমার প্রশ্নগুলো আমার মনে নেই। কি প্রশ্ন করেছিলাম আমার সেগুলো মনে নেই। আর যাদের মনে আছে মোটামুটি তাদেরকে বলছি, একজন বলেছো যে শনিবার ধুনুচিটা ধুয়ে নিয়ে শুক্রবার ধুনুচিটা দেওয়ার পর ধুয়ে নিয়ে শনিবার দিন ব্যবহার করলে হবে তো? হ্যাঁ অবশ্যই হবে, হবে না কেন? অবশ্যই হবে। যখনই ধুনো দেওয়ার পর ধুনুচি ভালো করে ধুয়ে তারপরে রাখবে, যে বাড়িরই হোক না কেন। আর ছেলে মেয়ে দেখলে কোনো অসুবিধা আছে? ছেলে মেয়ে তো বাড়ির সদস্য, ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি দেখলে কোনো অসুবিধা নেই, কোনোই অসুবিধা নেই। কিন্তু বাইরের লোক মানে পরিবারের বাইরের লোক যেন কেউ না দেখে। আর একজন লিখেছো যে শুক্র শনিবারের ধুনোটাকেই ফেলে দেব। কখন ফেলবো? শুক্র শনিবারের ধুনো দেওয়ার পরই ফেলে দেবে, বাড়িতে মোটেই রাখবে না। আর তোমার অন্যান্য বারের ধুনোগুলো একটা আলাদা, যেমন আমরা মানে প্রদীপ জ্বালাই, যেমন আমরা ধুনো দিই, সেই রকমই ধুনো বাড়িতেই রাখবে। তারপরের দিনকে ভালো করে তুলসী মেজে ধুয়ে নেবে, মানে তৎক্ষণাৎ ফেলে দেওয়ার কোনো মানে ব্যাপার নেই। আর একজন বলেছো ওই যে হ্যাঁ নিম পাতা, যে ছেলে মেয়ের জন্মবার হলে নিম পাতা, ছেলে মেয়ের জন্মবার কেন, যদি তোমাদের কারোর, তোমার হাজবেন্ডের, তোমার বা তোমার শাশুড়ি বা শ্বশুর মশাই যদি থাকে বাড়িতে, তার জন্মদিনেও তাদের জন্মদিন পড়ে গেলেও কিন্তু শনিবার নিম পাতাটা পোড়ানো যাবে না। বুঝতে পেরেছো? মানে যাদের জন্মদিন, মানে শুধু যে দিচ্ছে সে নয়, বাড়ির পরিবারের কারোর যদি জন্মদিন পড়ে যায় তাহলে কিন্তু নিম পাতাটা পোড়ানো যাবে না ওই দিনকে। তাহলে তারা শুক্রবারটা করবে, তাহলেও কাজ হবে। শুক্রবারটাও ভীষণ ভীষণ মানে এফেক্টিভ রেমেডি ওটা। আর একজন কি বলেছো, দাঁড়াও মনে করছি, হ্যাঁ আরেকজন বলেছো যে আমার বাড়িটা একটু হ্যাঁ একজন বলেছো দিদি কাল পেঁচা ডাকছে। হ্যাঁ রাত্রেবেলা কাল পেঁচা ডাকছে, তো কি হয়েছে? কাল পেঁচা ডাকা কি খারাপ নাকি? কাল পেঁচা ডাকা খারাপ নয়। লক্ষ্মীর পুজোর দিনে পেঁচা ডাকলেই তবে শুভ হয়। কাল পেঁচা ডাকা খারাপ নয়। মনের মধ্যে, মন আর মস্তিষ্কে থেকে ওই ভূত ব্যাপারটা একটুখানি তাড়িয়ে দেবে, তাহলে দেখবে অনেকটা মানে নিজে স্ট্রং হতে পারছো। বুঝলে? ওদেরও একটা গন্ডি আছে, ওদেরও সময় আছে, ওরাও যা খুশি তাই করতে পারে না, যখন খুশি তাই করতে পারে না। বুঝলে? আর তোমার ওদেরও নিয়ম নীতির মধ্যে চলতে হয়, ওটা মনের মধ্যে সবসময় নিয়ে আসবে না। আর একজন বলেছো যে আমার বাড়িতে কেউ খারাপ করার চেষ্টা করছে, আমি সেটা বুঝতে পারছি। হ্যাঁ খারাপ, দেখো খারাপ করার চেষ্টা অত সহজে কিন্তু করা যায় না। ঈশ্বরও কিন্তু খারাপ করতে পারে না সবসময়, চাইলেও কিন্তু খারাপ করতে চায় না। তোমার এই যে এটা কেউ নিতে পারবে না। তোমার কপালে যদি সুখ থাকে অবশ্যই তুমি সুখী হবে। তোমার কর্ম যদি ঠিক থাকে, তার সঙ্গে কর্মটাকেও ঠিক করতে হবে। তুমি নিষ্কর্মা হয়ে বসে থাকলে তোমার সুখ দরজা থেকে ফিরে চলে যাবে। কিন্তু তোমার কপালে যদি দুঃখ থাকে বা আমার কপালে যদি দুঃখ থাকে, সেই দুঃখের মধ্যে দিয়ে যেতে আমাকে হবেই, এটাই নিয়তি। এই যে কপালটা না কেউ নিতে পারে না। আর কেউ খারাপ, হ্যাঁ আছে, খারাপ করতেও পারে, সে জিনিসও অনেকের জানা আছে। যারা ওই তন্ত্র সাধনায় খারাপ করব, লোকের খারাপ করব, হয়তো সিদ্ধি লাভ করে ফেলেছে, তারা কিছু কিছু খারাপ করার ব্যবস্থা তাদের জানা আছে, তারা খারাপ করলেও করতে পারে। কিন্তু তুমি যদি ঠিক থাকো, তাহলে সেটা যদি করেও থাকে, সেটা দুদিন, ওই গিলিগিলি ছুমন্ত ছু
হয়তো খারাপ করতে পারলো, এরকমভাবে রেখে এটা 2 দিন চলে যাবে, সেটা তারপরে আর কাজ করবে না, কিছুই কাজ করবে না। কেন বলো তো? তুমি নিজের বাড়িটাকে ঠিকঠাক করে রেখে দিয়েছো, তুমি নিজের বাড়িটাকে পজিটিভ করে রেখে দিয়েছো, সেটা কোনো মতেই এসে টিকতে পারবে না, সেটা কাজ করতেই পারবে না। হয়তো সাময়িক কাজ করবে, তারপরে কাজ করতে পারবে না। ঠিক আমাদের যেমন শরীরটা, তুমি যদি ইমিউনিটি পাওয়ারটাকে স্ট্রং করে রাখো, তাহলে কি হয়, ভাইরাস ঢুকবে, ভাইরাসের কাজ হচ্ছে এক শরীর থেকে আর এক শরীরে চলে যাওয়া, হ্যাঁ, বা বাতাসে উড়ে বেড়ানো, শরীর পেলেই তারা শরীরে প্রবেশ করে ফেলে। ভাইরাস ঢুকবে, ভাইরাসের মতন ওমর ঢুকবে, কিন্তু তোমার শরীরে যদি ইমিউনিটি পাওয়ার থাকে, তাহলে তোমাকে কাবু করে বিছানায় ফেলে দিতে পারবে না। ওই 2 দিন 3 দিন থাকবে, তারপরে ব্যাস চলে যাবে। আর একটা জিনিস জেনে রেখে দেবে, ক্ষতি করার ক্ষমতা কিন্তু সবাইকার থাকে না। ওই ছৌ মন্ত্র গিলিগিলি ছু এই বলে ক্ষতি করার ক্ষমতা থাকে না। সেই ক্ষমতা নেওয়ার জন্য কিন্তু তাকে রীতিমতো কসরত করতে হয়, সাধনা করতে হয়, তবেই সে পারে, তবেই সে করতে পারে। সুতরাং তোমার হয়তো মনের মধ্যে হতে পারে, তোমার হয়তো সময় খারাপ যাচ্ছে, মন বিষণ্ণ হয়ে গেছে, তোমার মনটা খারাপ হয়ে আছে, ওই জন্য তোমার মনের মধ্যে আসতে পারে যে আমার হয়তো কেউ খারাপ করে দিয়েছে, ওই জন্যই হয়তো আমার এরকম খারাপ সময় যাচ্ছে। সময় সব সময় খারাপ যায় না বন্ধুরা, একদিন সময় ঠিক ঠিক তোমার কামব্যাক করবে। স্টোরেজ ফুল হয়ে গেছিলো আমার, তোমার ভিডিও কেটে বাদ দিতে হলো, তারপরে আমি আবার ভিডিও করতে পারছি। এইগুলোই মনে আছে। হ্যাঁ, সর্ষে দেখিয়েছিলাম, সর্ষের আমার ওখানেই থাকে, তো দেখিয়ে ফেলেছি। সর্ষে দেখিয়েছিলাম, সর্ষের জিনিসটা আমি তোমাদের অন্যদিন বলবো, অন্য একদিন বলবো, এটা আলাদা প্রসঙ্গ। হ্যাঁ ঠিক, আমি কিন্তু দেখাবো, যেমন ধুনোর ভিডিও দেখালাম, ওটাও দেখাবো। হ্যাঁ, আর কিছু আমার মনে পড়ছে না, সেরকমভাবে আর কিছু মনে পড়ছে না। ওই যে চুজরোর যে বন্ধুর কথা বললাম, তুমি আরেকবার লিখো, তোমারটা আমি লিখে দেবো। আর ওই মিনি গ্যাসের সিলিন্ডারের লিঙ্ক চেয়েছো, এইভাবে তো ভিডিওটা ছাড়বো, ছাড়িয়ে ওই রাত্রি 8টা 8:30টার পর চেক করবে, ডিসক্রিপশন বক্সটা পেয়ে যাবে, লিঙ্কটা ওখানে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা।